السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال تعالى: قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله. وقال تعالى: وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله. وقال تعالى: إنا نحن نزلنا الذكر وإن له لحافظون. শ্রদ্ধেয় ইসলামিক ভাই সকল, আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ তাআলার প্রশংসা করি। তারপরে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত শত শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা গত বৃহস্পতিবার ইসলামিক ভ্রাতৃত্ব বা মুসলিম আমরা ভাই ভাই এই সম্পর্কে আলোচনা শুনেছি এবং সেখানেই বলা হয়েছিল যে আমাদের ইসলামের একতার যেগুলো প্রতীক বা যে সমস্ত বিষয়ে আমাদের মধ্যে কোনো মতভেদ নেই, তার মধ্যে একটি হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন বা কালামুল্লাহ। আমরা আজকে সেই আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার বাণী, মহাগ্রন্থ আল কোরআন মজিদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ যখন আমরা ভাই ভাই হলাম, যখন আমরা মুসলিমরা এক হলাম, তখন আমাদের যে কোরআন বা যে কিতাব আমাদেরকে এক বলে ঘোষণা করে, সেই কিতাবের সম্পর্কে আমাদের জ্ঞান থাকা আবশ্যক। তাই আজকের আলোচনা কোরআন মজিদের গুরুত্ব এবং ফজিলত সম্পর্ক হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে যা শুনি তা কাজে পরিণত করা তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আজকের আলোচনা কয়েকটা ভাগ আছে, পার্ট আছে। 1 নম্বর, কোরআনের মানে কি জানবো ইনশাআল্লাহ। তারপর কোরআন একটা মুআজিজা, এই মুআজিজা কাকে বলা হয় সে সম্পর্কে আলোচনা হবে এবং কোরআনের হেফাজতকারী মহান আল্লাহ তাআলা সেই যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা কিভাবে কোরআনের হেফাজত করে চলছেন সে সম্পর্কে আলোচনা হবে।
তারপরে আমাদের মাঝে যে কোরআন আজকে আছে সেটা কিভাবে লেখা হলো, তার ইতিহাস কি, সে সম্পর্কে আলোচনা হবে। এবং আরো আলোচনা হবে যে পুরো গ্রন্থ বা পুরো পাক কোরআনই আল্লাহ তাআলা মাত্র 3 রকমের আলোচনা করেছেন। আমরা সেই 3 প্রকারের আলোচনা কি কি মোটামুটি ভাবে শুনবো ইনশাআল্লাহ। তারপর কোরআন শরীফ পাঠ করলে বা যাদের মধ্যে কোরআন শরীফের জ্ঞান আছে তাদের কি গুরুত্ব এবং তাদের কি মাহাত্ম্য আছে সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং লাস্ট পয়েন্ট, আমাদের মধ্যে এমন আমরা আছি যারা কোরআন শরীফের মর্যাদা দিই না, কোরআন শরীফের ইহানত করি, তাকে তুচ্ছ মনে করি এবং অনেক নোংরা এবং খারাপ কাজে এই কোরআন শরীফকে ব্যবহার করি, সে সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকের এই কয়েকটি পয়েন্টের মধ্যে সবচেয়ে প্রথম পয়েন্ট আমাদের জানতে হবে যে আমাদের এই কোরআন, যাকে আমরা কোরআন মজিদ বলি বা আল কোরআন আল হাকিম বলি বা আল কোরআন আল করিম বলি বা কোরআন মজিদ বলি, এই কোরআন মানে কি? যদি আমরা আমাদের এই আল্লাহ তাআলার ঐশী বাণী, আসমানি সিলেবাস, মহাগ্রন্থ আল কোরআনের মানেটুকু না জানি, তাহলে অবশ্যই আমরা দুঃখিত, আমাদেরকে দুঃখ নিতে হবে। কারণ যে কোরআন বা যে বই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যে বই আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মতকে দিয়েছেন, আর সেই উম্মতই কোরআনের মানেটুকু জানে না, এটা কিন্তু খুব দুঃখের বিষয়। তাই কোরআন মানে কি আমাদের জানা দরকার। কারা ইয়াকরাউ কুরআনান মানে হচ্ছে যাকে পড়া হয়। আর এই কোরআন মাকরুর মানে এসেছে, যার মানে হচ্ছে যাকে পড়া হয় তাকে কোরআন বলে। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এর শরীয়তি অর্থ হচ্ছে হুয়া কালামুল্লাহ তাআলা আল মুনাজ্জাল বিমারিফাতি জিবরিল ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুজিজ বিকালামিহি ওয়াল মুতাআব্বাদ বিতিলাওয়াতিহি। এর শরীয়তি অর্থ হচ্ছে যেটা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, যেটা আল্লাহ তাআলার কথা এবং হযরত জিবরিল আলাইহিস সালামের মারফতে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এবং এটা একটা মুজিজা, যাকে পড়লে নেকি হয়, যার শুরু সূরা ফাতিহা দিয়ে এবং যার শেষ সূরা নাস দিয়ে, একে কোরআন বলা হয়। মোট কথা আল্লাহ তাআলার বাণী, যে বাণীকে হযরত জিবরিল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেই বাণীটাকেই বলা হয় কোরআন মজিদ। এখন যখন আমরা জানলাম যে কোরআনের মানে এটা, তাহলে জানা দরকার যে কোরআনের লেখক কে। তাহলে সমস্ত বইয়ের লেখক হয়, যে কোনো বই বাজারে দেখবেন প্রকাশ হলে লেখা থাকবে যে লেখক অমুক, যাই নাম হোক, আব্দুর রহমান হোক, আব্দুর রহিম হোক বা হাবিবুল্লাহ হোক বা হাবিবুর রহমান হোক, লেখা থাকে। কিন্তু কোনদিন লক্ষ্য করেছেন যে কোরআন শরীফটা যখন আপনি পড়েন এবং নেন, তখন সেখানকার লেখকটাকে এটা দেখেছেন? দেখেননি। কারণ এই কোরআনের লেখক হচ্ছেন মহান আল্লাহ তাআলা এবং যিনি আল্লাহ তিনারই কালাম, সেই কারণে কিন্তু এখানে লেখকের প্রয়োজন হয়নি। এবং পৃথিবীর কোন মানুষই কোনদিনই কিন্তু সেখানে নিজের নামটা লিখে দিতে পারবে না যে লেখক আমি, হতে পারে না। কিন্তু কিছু কিছু মানুষ এমন হয়েছে পৃথিবীতে, বুঝলেন, যে যারা কোরআনের কাপটাও চিনে না, আর কোরআনকে বলে কি যে এটা মানুষের লেখা, পৌরাণিক কথা, পুরানো যুগের মানুষের গল্প এবং ইতিহাস এবং গুজব। যে মানুষ কোরআনের কাফকে চিনে না, যে মানুষ কোরআনের রেয়াকে চিনে না, সে মানুষ আবার বলে যে কোরআনটা আল্লাহ তাআলার কালাম নয়, কোরআনটা আল্লাহ তাআলার কথা নয়, এটা হচ্ছে একটা পৌরাণিক এবং পুরাতন যুগের কিছু মানুষের কথা। বাংলাদেশে একটা তর্ক খাড়া হয়েছে এখন,
হুমায়ুন আজাদের তর্ক। সেই লোক, যে লোক বলেছে, ওই নাস্তিক বলেছে কোরআন শরীফটা হচ্ছে এমন এক গ্রন্থ, এমন এক বই, এমন কিছু কেসা এবং কাহিনী, এমন কিছু গল্প এবং গুজব, যেটা কিছু ভালো এবং বিজ্ঞ মানুষ তারা এটা লিখে গেছে। নাউজুবিল্লাহ। তো এমন কিছু মানুষ পাওয়া যায় যারা কোরআনের কাফকে চিনে না, আর তারা আবার বলে যে এই কোরআনের লেখক অমুক এবং তমুক। এই কোরআনের লেখক মহান আল্লাহ তাআলা, এই কোরআনের সমস্ত বাণী হচ্ছে আল্লাহ তাআলার। সে কারণে কোন মানুষ পৃথিবীতে আজ পর্যন্ত কারো সাহস হয়নি যে কোরআনটা লেখার পর সে নিজের নামটা দিবে যে এটা আমার বা আমাদের। না হলে পৃথিবীর সমস্ত বই লেখকের নাম দেওয়া হয়। এই কোরআন একটা মুআজিজা। মুআজিজা কি? মুআজিজা আরবি শব্দ, এর মানে হচ্ছে অলৌকিক একটা গ্রন্থ। জেনে রাখবেন, যখন আল্লাহ তাআলা মানুষের মধ্যে কাউকে নবী বলে প্রেরণ করেন, নবী বলে পাঠান, তখন কিন্তু আল্লাহ তাআলা তাকে এমন কিছু জিনিস দেন, এমন কিছু ক্ষমতা দেন, যেটা কিন্তু অলৌকিক জিনিস পৃথিবীর আর কোনো মানুষকে দেওয়া হয় না। যদি নবীদেরকে সেই ক্ষমতা না দেওয়া হয়, তাহলে মানুষেরা বলবে যে ওকে আমি নবী কেন মানবো, কেন আমি ওকে বলবো নবী? ও তো আমারই মতো, আমার কাছে যেমন সাধারণ, আমি যেমন সাধারণ, সেও সাধারণ, তাহলে আমার এবং ওর মধ্যে পার্থক্য কি? সে কারণে আল্লাহ তাআলা নবীদেরকে কিছু না কিছু মুআজিজা দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুআজিজা দিয়েছিলেন একটা লাঠি, একটা সাধারণ লাঠি কাঠের। এই লাঠিটা হযরত মূসা আলাইহিস সালামকে যখন নির্দেশ করা হতো, আল্লাহ তাআলা যখন বলতেন যে মূসা ছেড়ে দাও, কোন কোন সময় সাপ হয়ে গেলেন, সাপ হয়ে গেল। আবার কোন সময় বলা হতো পানিতে নিক্ষেপ করো, যখন পানিতে নিক্ষেপ করা হতো তখন কিন্তু রাস্তা হয়ে যেত। আবার কোন কোন সময় সেই লাঠিটা দিয়ে হযরত মূসা আলাইহিস সালাম গাছের পাতকে এভাবে ভাঙে ভাঙে, ডালকে ভেঙে ভেঙে ছাগলকে খাওয়াতেন। এটা হযরত মূসা আলাইহিস সালামকে একটা মুআজিজা দেওয়া হয়েছে, যে লাঠিকে যা হুকুম করছে তাই হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালামের মুআজিজার মধ্যে আরেকটা মুআজিজা ছিল যে হযরত মূসা আলাইহিস সালামের এই হাতটা যখন বগলে ঢুকাতেন, ঢুকার পর টান দিতেন, তখন হাতটা সাদা হয়ে যেত। আমি আর আপনি যদি খুব ঘুষাঘুষি করি তো কোনোদিন সাদা হবে না, হলে লালই হবে। তো হযরত মূসা আলাইহিস সালামকে এই মুআজিজা দেওয়া হয়েছিল। এইভাবেই হযরত ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দেওয়া হয়েছিল অনেক রকম। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো অন্ধ মানুষের চোখে একটু হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে দৃষ্টি পেত। হযরত ঈসা আলাইহিস সালাম যদি কোনো অসুস্থ ব্যক্তির শরীরে একটু হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। হযরত ঈসা আলাইহিস সালাম যদি রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তাহলে কার বাড়িতে কি রান্না হচ্ছে বলে দিতে পারতেন। এই সমস্ত মুআজিজা কি জন্য দেওয়া হয়েছিল? এই কারণে দেওয়া হয়েছিল যে অন্য মানুষের চেয়ে যেন পার্থক্য হয়ে যায়। তাই প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিন্তু মুআজিজা দেওয়ার দরকার ছিল। যদি আল্লাহর রাসূলকে মুআজিজা না দেওয়া হতো, তাহলে আবার সেই প্রশ্ন হতো যে আপনার এবং আমার মধ্যে পার্থক্য কি? আপনি যে নবী তার পরিচয় কি? আপনি এমন কিছু জিনিস দেখান যেটা প্রমাণ করবে যে আপনি নবী। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দেওয়া হয়েছিল। এই কোরআন কি রকম মুআজিজা একটু আপনাদের বলে দিচ্ছি। যখন আল্লাহর রাসূল মক্কায় জন্মগ্রহণ করেন এবং তিনাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন, সেই সময় মক্কায় বড় বড় আরবি সাহিত্যিক ছিলেন, যে সাহিত্যিকরা পৃথিবীর যে কোনো ভাষার চেয়ে নিজের ভাষাকে অলংকারে সাজিয়ে সুন্দরভাবে কবিতার আকারে লিখে কাবা শরীফের দেওয়ালে তারা লটকে দিত, টেঙে দিত এবং বলতো এর চেয়ে ভালো কবিতা হতে পারে না। এমনও হয়েছিল যে তাদের কবিতার হাট লাগতো, কবিতার বাজার হতো এবং কবিতার মেলা লাগতো। সেই মেলায় তারা নিজের কবিতা পাঠ করত এবং যার কবিতা সবচেয়ে সুন্দর হতো তার কবিতা এবং পদ্য কাবা শরীফের সেই দেওয়ালে টেঙে দেওয়া হতো। এরকম সাহিত্যের
এক রমরমা বাজার। এই সময় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাচ্ছেন, প্রেরণ করছেন। তখন প্রয়োজন ছিল যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু জিনিস দিবেন যেন তাদের চেয়ে সুন্দর হয়, না হলে কিন্তু মুজিজা হয় না। তাই আল্লাহ তাআলা আরবি ভাষায় এমন এক কথা, এমন কিছু বাক্য, এমন কিছু আয়াত, এমন কিছু সূরা অবতীর্ণ করলেন যে সূরাগুলো তাদের চেয়ে অনেক সুন্দর। কিভাবে সুন্দর ভাই, এটা আমাদের জানতে হবে। যেহেতু আমরা আরবি ভাষী নই, সে কারণে আমরা বুঝতে পারছি না যে কোরআনের আরবি ভাষাটা এবং এমনি আরবি ভাষাটার মধ্যে কতখানি পার্থক্য এবং কার মধ্যে কতখানি মাধুর্যতা আছে আমরা বুঝতে পারি না। একটু একটু আঁচ আপনারা অনুভব করবেন ইনশাআল্লাহ। এই কোরআন লেখার জন্য তারা চেষ্টা শুরু করলো। সেই যুগের সাহিত্যিকরা বললো যে হ্যাঁ, আমরাও কিন্তু এরকম কোরআন লিখতে পারি। মুহাম্মদ তুমি যা বলছো, মুহাম্মদ তুমি যে দাবি করছো যে তোমার উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম কথা অবতীর্ণ করা হয়েছে, আমরাও কিন্তু তোমার মতো কথা লিখতে পারি। তাই এই লেখকেরা কোরআন লেখার চেষ্টা শুরু করলো। একটা ঘটনা আছে, একজন সেই যুগের সাহিত্যিক, সে 1 মাসের খাওয়া দাওয়া এবং কাগজ কলম সবকিছু নেওয়ার পরে একটা ঘরে ঢুকে দেখলো। এই কারণে যে সে লিখতে যাচ্ছিল কোরআনের মতো একটা বই, না হলে কম করলে কোরআনের মতো একটা সূরা। সেই সাহিত্যিক 1 মাস ধরে ঘরের মধ্যে খাওয়া দাওয়া এবং তার কলম এবং কালি এবং কাগজ সবকিছু নেওয়ার পর যখন ঢুকার পর একটা করে লাইন যখন লেখার পর পড়ে, তখন সে নিজে নিজে অনুভব করে যে না, কোরআন শরীফের সে আয়াতটার মতো সুন্দর আমার এই লাইনটা হয়নি। সে কারণে কিছুক্ষণ পর আবার সে কাগজটা টুকরো করে ফেলে দেয়। এভাবে আবার সে লিখতে শুরু করে, আবার কয়েকটা লাইন লেখার পর কোরআনের সেই লাইনের সঙ্গে আবার সে মিলার পর দেখে যে না, আবার তার হলো না, আবার সেই কাগজটাকে ছেড়ে দেয়। এভাবে করতে করতে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস পর্যন্ত যা কিছু লিখেছিল সমস্ত লিখে সমস্ত চিরে চুটচুট করে শেষ করে দিল এবং তার খাওয়া দাওয়া সমস্ত কিছু শেষ হয়ে গেল। সে বেরিয়ে চলে আসলো, কিন্তু একটা লাইনও কোরআনের মতো লিখতে পারলো না। এটাও প্রমাণ করে যে এটা হচ্ছে আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার কালাম। যদি মানুষের হতো তাহলে সেই যুগের সেই সাহিত্যিকরা লিখে ফেলত। একজন আরো সাহিত্যিক যখন আল্লাহ তাআলার এই আয়াত শুনলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, এই যে আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোকে অবতীর্ণ করলেন, একজন সাহিত্যিক এই আয়াতগুলো শুনলেন। শোনার পর বলছে আমিও পারি। বলে কেমন পারো বলো? তো বলছে হ্যাঁ শোনো, আমিও কোরআন লিখতে পারি। কেমন? বলছে আল ওয়াবার মাল ওয়াবার লাহু উযনান ওয়া সাদার। এর মানে হচ্ছে, ওবার মানে বুঝেন? ওবার মানে হচ্ছে যে ছোট ব্যাঙ যে লাফ দিয়ে কুদে কুদে বেড়ায় তাকে বলা হয় ওবার। তো বলছে কি যে আমিও কোরআনের মতো লিখতে পারি, কারণ আল্লাহ বলছেন আল কারিয়া তো মাল কারিয়া, আর আমিও বলছি আল ওবার মাল ওবার, ওমা আদরাকা মাল কারিয়া বলছে ওমা আদরাকা মাল ওবার লাহু উযনান ওয়া সাদার। বলছে না, আমিও মানে মিলাতে পারছি এবং লিখতে পারছি। কিন্তু দেখেন কতখানি ভণ্ড জিনিস। আল্লাহ তাআলা যখন আল কারিয়া বলছেন, তার মানে হচ্ছে এমন এক ভয়াবহ শব্দ, যে ভয়াবহ শব্দের কারণে মানুষের হুঁশ সেদিন হারিয়ে যাবে, মানুষের হুঁশ বিগড়ে যাবে, মানুষের জ্ঞান ফিরে পাবে না এবং সমস্ত মানুষ অজ্ঞানের মতো হয়ে যাবে। আল্লাহ বলছেন ওমাল কারিয়া, এবং সেই কারিয়া বা সেই ভয়ানক শব্দ কি তুমি জানো? ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, যেদিন এই মানুষ এই শব্দ শুনবে সেদিন মানুষ কিন্তু উড়ি পোকার মতো হয়ে যাবে, উড়ে বেড়াবে, তারা কিন্তু নিজের কোনো জ্ঞান ফিরে পাবে না। আল্লাহ তাআলা কোরআনের এইরকম সুন্দর শব্দ দিয়ে আল কারিয়া তো মাল কারিয়া ব্যাখ্যা দিচ্ছেন। আর এই আল ওয়াবার ও মাল ওয়াবারের ব্যাখ্যা কি জানেন? আল ওয়াবার মানে হচ্ছে ছোট ব্যাঙ, ওমা আদরাকা মাল ওয়াবার, তুমি জানো ছোট ব্যাঙ কি? লাহু উযনান ওয়া সাদার, তার 2টো কান আছে এবং একটা বক্ষ আছে। পাগলামি, সবারই তো 2টো করে কান আছে, একটা করে বুক সিনা বা বক্ষ আছে। তাহলে এর মধ্যে কোন জিনিস আসলো যেটা আল্লাহ তাআলার কথার সঙ্গে তার মিল হতে পারে? কিছুই মিল হতে পারে না। তাই সাহিত্যিক যদি চেষ্টা করে, সারা জীবন যদি চেষ্টা করে যে কোরআনের মতো কিছু নিয়ে আসবে, তাহলে পারবে না, উপায় নেই। এবং সেই যুগের সাহিত্যিকরা যখন পারেনি, তাহলে এই যুগের সাহিত্যিকের তো আরো অবস্থা টাইট হবে। এই জন্য কোরআন শরীফ হচ্ছে মহান আল্লাহ তাআলার কথা, এবং এই কথা বা এই বাণীকে
শুধুমাত্র আল্লাহ তাআলাই অবতীর্ণ করেছেন, এবং তিনারই বাণী পৃথিবীর কোন মানুষ এরকম লিখতে পারে না বা হতে পারে না। আল্লাহ তাআলা এই জন্য কোরআনে চ্যালেঞ্জ করেছেন কয়েক জায়গায়। যখন সাহিত্যিকরা বা এরাবিয়ানরা বলেছিল যে না আমরা কোরআন লিখতে পারি, তখন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন কয়েক জায়গায়। 1 নম্বর চ্যালেঞ্জ সূরা ইসরার 88 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিথলি হাদাল কোরআন লা ইয়াতুনা বিমিথলিহি। বলে দাও যে যদি ইনসান এবং জিন, মানব জাতি এবং দানব জাতি, এই দুটো জাতি মিলে যদি চেষ্টা করে, তারা কোরআনের মতো কোনো বই লিখতে পারবে না। এই সারা পৃথিবীর মানুষ, 1-2 জন নয়, কয়েকশো কোটি মানুষ, এবং জিন যে আবার কয়েকশো কোটি আছে বা কত বেশি আছে ওটা তো জানি না, ওই সব মিলে যদি চেষ্টা করে তবুও পারবে না। তারপরে আল্লাহ তাআলা আরো একটু চ্যালেঞ্জটাকে ছোট করে দিলেন। এখন এর আগে বললেন কি, যে যদি কোরআনের মতো একটা পুরো কোরআন তৈরি করতে চায় এবং জিন এবং ইনসান সবাই যদি চায় তবুও পারবে না। এবার চ্যালেঞ্জটাকে একটু আর ছোট করে বলছেন, আম ইয়াকুলুনা ইফতারাহু কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলিহি। তারা বলছে যে যদি কোরআন আল্লাহর কথা না হয় তাহলে ফাতু বিআশরি সুওয়ার, 10টা সূরা তৈরি করে দিক। গোটা কোরআনের প্রয়োজন নেই, 10টাও পারবে না। চ্যালেঞ্জটাকে আরো ছোট করা হলো। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি। 10টা সূরা দরকার নেই, একটা সূরা নিয়ে আসো দেখি। অর্থাৎ সারা বিশ্বের মানুষ এবং সারা বিশ্বের দানব যদি চেষ্টা করে তাহলে কোরআনের মতো কোনো বই লিখতে পারে না। কোরআনের মতোই না, যদি 10টা সূরা লিখতে চায় তবুও পারবে না। 10টা সূরা নয়, যদি একটা সূরা লিখতে চায় তবুও পারবে না। কারণ যেই কথাকে আল্লাহ তাআলা তৈরি করেন সেই কথাকে কোনো মানুষ তৈরি করতে পারে না। এটা ছিল আমার দ্বিতীয় পয়েন্ট, যেখানে শুনলেন যে কোরআন কিভাবে মুজিজা। এবং আরো একটা জিনিস লক্ষ্য করেন যে পৃথিবীতে যারা সাহিত্যিক, যারা লেখক লেখালেখি করেন, তারা 2 প্রকারের লেখা লেখেন, একটা গদ্য আর একটা পদ্য। পদ্য যেখানকার কথাগুলো মাধুর্যপূর্ণ হয়, শুনতে ভালো লাগে এবং শেষের দিকে মিল থাকে, এটা হচ্ছে পদ্য। আর গদ্য যেটা এমনি এমনি লেখা হয় নিজের ভাষায়, তার শেষে কোন অক্ষর মিলালে শুনতে বা বুঝতে ভালো হবে, এটা দেখা দেখি নেই। এই গদ্য এবং পদ্য 2 আকারে মানুষ লেখে, হয় গদ্য লিখে রাখে নাহলে পদ্য লিখে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন একই সঙ্গে পদ্য এবং গদ্য। তার প্রমাণ দেখেন। সবাই জানেন এই সূরাটা, আল্লাহ তাআলা কোরআনের শেষ সূরাটিতে বলছেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। দেখেন প্রত্যেকটা আয়াতের শেষে সিন 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 আছে। এটা প্রমাণ করে যেমন পদ্যের ছন্দ মিলে, তেমনি আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা আয়াতের শেষে কিন্তু ছন্দ হিসাবে মিলিয়ে দিয়েছেন। এবং তার আগে যেরকম গদ্যে ছন্দ থাকে না, সূরাটার ঠিক তার আগে কোন রকম ছন্দ নেই। বুঝা গেল আল্লাহ তাআলার কথা তিনি যাই চান তাই পারেন। মানুষ হয় পদ্য লিখবে না হলে গদ্য লিখবে, কিন্তু আল্লাহ তাআলা একসঙ্গে পদ্য লিখছেন আবার গদ্য লিখছেন। ছোট্ট সূরাগুলি দেখেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রতিটা আয়াতের শেষে দাল দাল, এটা প্রমাণ করে যে ছন্দে মিলে গেছে এবং সেটা পদ্য। কিন্তু তার আগে কোন ছন্দ নেই এবং সেটাই পদ্য। পৃথিবীর কোন শক্তি এরকম লিখতে পারে না। এবং এটাই হচ্ছে মুজিজা, যেটা সারা বিশ্বের সাহিত্যিক, আরবিয়ান সাহিত্যিকরা পারেনি এবং পারবেও না। এবং এই মুজিজা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। এবার আমরা জানবো যে এই মুজিজা আল্লাহ তাআলা নিজেই যেহেতু অবতীর্ণ করেছেন, তাহলে কিভাবে তিনি এই মুজিজার হেফাজত করছেন। আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজত করব। এইজন্য সারা পৃথিবীতে যদি সমগ্র দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি চায় যে আমরা কোরআনকে ধ্বংস করব, পারবে না। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন, আমি কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি তার হেফাজত করব।
কিভাবে আল্লাহ তাআলা কোরআনের হেফাজত করছেন ভাই? আজ পর্যন্ত পেয়েছেন কোরআনের কোন জায়গায় যে আলিফ লাম মিম যালিকাল কিতাব, এর মধ্যে জীবনে কোনদিন আলিফ লাম মিমটাকে কেউ উল্টা করে পড়েছে? কোনদিন দেখেছেন এই যালিকাল কিতাবের জায়গায় এই যালিকা না বলে তালিকাল কিতাব বলেছে? এবং কোরআনের কোন আয়াতকে দেখেছেন যে এই আয়াতটা এক কোরআনে আরেক রকম আর অন্য কোরআনে আরেক রকম? আপনারা সবাই জানেন, যারা এখানে বিশেষ করে বয়স্ক মানুষ, আপনারা যখন পড়াশোনা করেছিলেন ক্লাস 1, 2, 3, 4, তখনকার যে বই পুস্তকগুলো আপনারা পড়েছিলেন সেই বই পুস্তকগুলো কি এখনো পড়া হয়? হয় না। তার মানে এটা হচ্ছে মানুষের লেখা বই। এখানে পরিবর্তন হয়েছে। প্রতি 4 বছর বা 5 বছর পর পর একটা স্কুল কমিটি একটা বডি গঠন করেছে, তারপর সেখানে চেঞ্জিং নিয়ে আসা হয়েছে। কারণ যুগের পরিবর্তন, সময়ের ব্যাপার নিয়ে তারা পরিবর্তন করেছে। এবং প্রতি 4-5 বছর পর সমস্ত কোর্সকে অল্প অল্প করে কিন্তু সেখানে ছাঁটাই করা হয়, বাছাই করা হয়। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন, যেটা 1400 বছরের বেশি দিন হয়ে যাচ্ছে, এখানে একটা আয়াত নয়, একটা হরফ নয়, একটা শব্দ নয়, একটা নকশারও পরিবর্তন আজ পর্যন্ত হয়নি। এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি এবং আমি হেফাজত করব। আর কিভাবে হেফাজত করছেন ভাই? পৃথিবীতে কোন মানুষকে দেখেছেন, কোন স্কুল দেখেছেন যে যেই স্কুলটাতে শুধুমাত্র একটা বই পড়া হয় এবং মুখস্থ করা হয়? এরকম স্কুল দেখেছেন কোনদিন? না, দেখেছেন? একটাই বই পড়া হয় এবং মুখস্থ করা হয়। একমাত্র যে মাদ্রাসায় কোরআন হিফজ করার শিক্ষা দেওয়া হয়, হাফেজি মাদ্রাসা যেটাকে বলা হয়, সেটাই একটা এমন স্কুল পৃথিবীতে যে স্কুলটাতে শুধুমাত্র একটাই বই পড়া হয় এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করা হয়। পৃথিবীর কোন বই এরকম মর্যাদা পায়নি, কোন ভাষার কোন বই এত মর্যাদা পায়নি যে মর্যাদা আল্লাহ তাআলা কোরআন শরীফকে দিয়েছেন। এবং সে কারণেই সারা পৃথিবীতে এমন বেশি হাফেজ আছে যে পৃথিবীর কোন বই এবং কোন ধর্মগ্রন্থে এতগুলো মানুষ হাফেজ হতে পারেন। যদি 1000-এর মধ্যে একটা ধরেন, যতগুলো পৃথিবীতে মুসলমান আছে তার মধ্যে যদি 1000-এর মধ্যে একটা ধরেন, বলছি না 100-এর মধ্যে একটা না, 1000-এর মধ্যে যদি একটা ধরেন, তাহলে 100 কোটিরও বেশি মুসলমান আছে এবং তাই হাফেজের সংখ্যা প্রায় 1 লক্ষেরও বেশি। তবে 1 লক্ষ নয়, হাফেজের সংখ্যা প্রায় 4 লক্ষের বেশি আছে সারা পৃথিবী। আমাদের দেশের মতো নয় যে আমাদের হিম্মত কম বাচ্চাদেরকে হাফেজে হতে দিনা। এই দেশে হাফেজ হওয়া শর্ত যারা তাফসীর ডিপার্টমেন্টে লেখাপড়া করে। মদিনা ইউনিভার্সিটিতে যদি কেউ তাফসীর ডিপার্টমেন্টে পড়াশোনা করতে চায়, হাফেজ ছাড়া ভর্তি হবে। এবং সেই কারণে এখানে দেখবেন এখানকার বাচ্চারা ওই ক্লাস 4 এর আগেই কিন্তু হাফেজ হয়ে যায়, তারপর পড়তে যায়। আর আমাদের দেশে হাফেজ হয়ে শেষ, কোরআনের মানেও জানলো না, কিচ্ছু জানলো না, শুধু হাফেজ হয়ে গেল, কোন রকম করে হাফেজ হয়ে গেল না। মরিতানিয়া আফ্রিকা মহাদেশের একটা দেশ। এই মরিতানিয়ার মানুষেরা বাচ্চাদেরকে ততক্ষণ পর্যন্ত স্কুলে দেয় না যতক্ষণ পর্যন্ত হাফেজ না। এবং এই দেশের মানুষেরা খুব ব্রিলিয়ান্ট হয়। তো এরকম আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক দেশ রেখেছে যে দেশগুলোর বাসিন্দারা কোরআনের হেফাজত করছে। এবং যদি সারা পৃথিবীর মুসলমানদের মধ্যে প্রতি 1000-এর মধ্যে একজন করে ধরি, তবুও 1 লক্ষের বেশি হাফেজ পৃথিবীতে আছে। কিন্তু সারা পৃথিবীতে এরকম কোন ধর্মগ্রন্থ নেই, কোন বই নেই যে বইয়ের হাফেজ 1 লক্ষ আছে। আল্লাহ তাআলা আরো গ্রন্থ, আরো বই অবতীর্ণ করেছিলেন, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে যে দেখছেন, কিন্তু মুখস্থ করা দূরের কথা, পড়তেও জানেন। তো এটা হচ্ছে আল্লাহ তাআলা যে আমি কোরআনকে অবতীর্ণ করছি এবং আমি তার হেফাজত করব, এবং আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করছেন। জেনে রাখবেন, যদি আজ সারা বিশ্বের মানুষেরা চায় যে কোরআন শরীফকে শেষ করে দেওয়া হবে, কোনো মতেই পারবে না। জেনে রাখবেন, যদি মানুষেরা চায় যে আজ আমরা অমুক বইটাকে শেষ করে দিব, তাহলে পারে কোরআন ছাড়া। যদি সারা পৃথিবীতে এটা আদেশ বা ফরমান জারি করা হয় যে কিশোরয় বা বাল্য পাঠটাকে বের করা হবে, এবং যদি সেটাকে পাওয়া যায় কারো কাছে, তাহলে
যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি দেওয়া হবে, তাহলে কিন্তু মানুষ বাল্যপাঠটাকে পুড়ে দিবে, নাহলে পানিতে ফেলে দিবে, নাহলে ছিঁড়ে দিবে, নাহলে সরকারের কাছে জমা দিবে। কিন্তু যদি সারা বিশ্বে এটা ফরমান জারি করা হয় যে কোরআন শরীফ কারো কাছে থাকলে তাকে সারা যাবজ্জীবন কারাদণ্ড বা তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম যদি আইন করা হয়, কিন্তু কোরআন শরীফকে শেষ করা যাবে না। কেন? যে কোরআন শরীফটা ছাপা হয়েছে সেটা না পানিতে ফেলে দিল বা পুড়ে দিল বা পুঁতে দিল, কিন্তু সারা মনে করেন আজ এখানে যারা আপনারা এসছেন, কেউ সূরা ফাতিহা জানেন, কেউ আম্মা পাড়ার 4-5টা সূরা জানেন, কেউ হয়তো পুরো আম্মা পাড়াটা জানেন, কেউ সূরা বাকারা জানেন, কেউ সূরা বাকারার শেষ রুকুটা জানেন, কেউ সূরা কাহাফ মুখস্থ করেছেন, কেউ অমুক করেছেন, কেউ তমুক করেছেন। তাই যদি সবাইকে শেষ করে দেওয়া হয়, সমস্ত হাফেজকে এবং সমস্ত কোরআন শরীফের নুসখাকে যদি পুড়িয়ে দেওয়া হয় বা পানিতে ফেলে দেওয়া হয়, তবুও কিন্তু আপনি এবং আমরা মিলে আবার নতুন করে কোরআন শরীফ তৈরি করতে পারি। কিন্তু পৃথিবীর অন্য বইকে মানুষ আর দ্বিতীয় পুনরায় কিন্তু তৈরি করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ তাআলার সেই কথা যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি এবং আমি এর হেফাজত করব। আল্লাহ তাআলা এইভাবে হেফাজত করছেন। পৃথিবীর অন্যান্য ধর্মগ্রন্থরা ভুয়া পড়ে যায়, মানুষ ছুঁতেও জানে না, পড়তেও জানে না। মনুশাস্ত্র, মহাভারত আর গীতা আর রামায়ণ আর বাইবেল আর ইনজিল আর তাওরাত কেউ ধারে না। যারা পণ্ডিত, যারা ওদের আলেম, তারাও জানে না কোন ভাষায় ছিল, কোন ভাষায় এসেছে এবং কিভাবে পড়তে হবে সেটাও শিখেন। কিন্তু আলহামদুলিল্লাহ প্রত্যেক মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করে, সে কিন্তু চায় আমি কোরআন শরীফ একটু শিখবো, সে কিন্তু চায় যে আমি কোরআন শরীফের শিক্ষা নেব। এটা ছিল তৃতীয় পয়েন্ট। এবার চতুর্থ পয়েন্টে এবার জেনে নিন যে আমাদের কাছে যে কোরআন শরীফটা দেখতে পাচ্ছেন বইয়ের আকারে, এই কোরআন শরীফটা কি এইরকমই আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, না অন্য রকম ছিল তারপরে এরকম হয়েছে? একটু মোটামুটি ইতিহাস জানেন। যখন আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত অবতীর্ণ করছিলেন, কোরআন শরীফ অবতীর্ণ করছিলেন, তখন কিন্তু কিছু কিছু আয়াত কোন কোন সূরা আল্লাহ রাসূলকে দেওয়া হতো বিশেষ বিশেষ সময়। তবে এটা সত্য, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ কোরআন শরীফকে আল্লাহ তাআলা তার লৌহে মাহফুজ থেকে জমিনের দিকে সর্বপ্রথম আকাশ সেখানে নিয়ে এসেছিলেন এবং পুরোটাই নিয়ে এসেছিলেন। তারপর থেকে আল্লাহ রাসূলকে যেরকম প্রয়োজন হতো সেই হিসাবে দেওয়া হতো। আল্লাহ রাসূলের যুগে কোরআন শরীফকে এইভাবে বই আকারে ছাপানো হয়নি। আল্লাহ রাসূলের কাছে কিছু সাহাবী ছিলেন, তার মধ্যে যায়েদ বিন সাবিত, উবাই বিন কাব, মুআবিয়া বিন সুফিয়ান, এই সাহাবায়ে কেরামরা লেখাপড়া জানতেন। যখনই কোরআনের আয়াত অবতীর্ণ হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নির্দেশ করতেন যে হে মুআবিয়া বা হে যায়েদ, তুমি কোরআন শরীফে এই আয়াতটা লিখে নাও। সে লিখে নিত। নেওয়ার পর কোনো কাগজ আবিষ্কার হয়নি, সে কারণে চামড়ায় লেখা হতো, আবার কোনো সময় পাথরে লেখা হতো, আবার কোনো সময় কোনো পাতায় লেখা হতো। এভাবে কোরআন শরীফকে মোটামুটি ভাবে লেখা হয়ে গেছিল, কিন্তু একত্রিত করা হয়নি। কিন্তু যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেলেন, তারপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। খলিফা হওয়ার পর 11 হিজরিতে ইয়ামামা নামে একটা যুদ্ধ বাঁধে। সেই যুদ্ধে প্রায় 70 জন সাহাবী যারা হাফেজে কোরআন ছিলেন সবাই শহীদ হয়ে গেলেন। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছুটে এসে বলছেন যে হে খলিফা, হে আবু বকর সিদ্দিক, যদি এইভাবে যুদ্ধ হতে থাকে, যদি এইভাবে মুসলমানেরা জিহাদে শরীক হতেই থাকে, তাহলে দেখা যাবে কিছুদিন পর আমাদের সমস্ত হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে এবং আমরা পুরো কোরআনটাকে আর পাবো না। তাই আপনি কিন্তু কোরআন শরীফটাকে একত্রিত করার নির্দেশ দেন। হযরত আবু বকর বলছেন যে আমি কেমন করে সেটাকে বইয়ের আকারে বা একত্রিত করব, যে কাজটা আল্লাহ রাসূল করেননি। আল্লাহ রাসূল জীবিত থাকার সময় এরকম করেননি, আর আমি করব, কেমন করে করব? হযরত উমর বলছেন ওয়াল্লাহি ফি খায়র, আল্লাহ তাআলার কসম, যদি আপনি জমা করে দেন, একত্রিত করে দেন, তাহলে কিন্তু এর মধ্যে ভালো আছে। হযরত আবু বকর বারবার আবু বকরকে এটা বোঝানো হলো। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন ফাশরাহাল্লাহু সাদরি, আল্লাহ আমার মনটাকে উন্মুক্ত করে দিলেন, আমি যেন বুঝতে পারছি যে না, অবশ্যই সেটা জমা করলে, একত্রিত করলে লাভ আছে।
তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত যায়েদ বিন সাবিতকে নির্দেশ করলেন যে যাও, যেখানে যে কোরআন শরীফে যা কিছু অংশ আছে সমস্ত একত্রিত করে এবং তাকে জমা করে দাও। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আল্লাহর কসম, যদি আমাকে কোন একটা বড় পাহাড় যদি খোদাই করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে বলতো, তাহলে সেটা আমার কাছে অল্প জিনিস হতো, সেটা আমার কাছে কষ্ট হতো না। কিন্তু কোরআন শরীফকে যখন একত্রিত করতে বললো, আমার কাছে এরকম একটা বড় পাহাড়ের চেয়েও বেশি বোঝা হয়ে গেল। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং তার কাছে মদদ তলব করার পর কোরআন শরীফ লিখে লিখে একত্রিত করে দিলেন। এবং সেই কোরআন শরীফ যখন সমস্ত আয়াতকে একত্রিত করা হলো, সেটা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যাওয়ার পর হযরত উমরের কাছে ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা গেছিলেন তখন হযরত হাফসের কাছে ছিল। কিন্তু যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ আসলো, সেই সময় কিন্তু ইসলামিক পতাকা এবং সেই সময় ইসলামের আন্দোলন সারা বিশ্বে বিরাট ব্যাপকতা লাভ করেছে এবং আরব নয়, সেই আজম দেশে ইসলাম ছড়িয়ে গেছে। আজারবাইজান, আর্মেনিয়া এবং অন্যান্য দেশে ইসলামের পতাকা পথ করে উত্তোলন হচ্ছে। সেই সময় কিন্তু কোরআন শরীফের মধ্যে মানুষ পড়াশোনা করছে, কিন্তু কোরআন শরীফের সুর এবং ভঙ্গিমা এক হয় না। কারণ আরব দেশের মানুষেরা পড়ছে একরকম, যারা আজম দেশ ফার্সির মানুষ, পারস্যের মানুষ, তাদের পড়াশোনা হয়ে যাচ্ছে আরেক রকম। কোরআন শরীফের পড়াশোনার মধ্যে মিল পাওয়া যাচ্ছে না। তাই একজন সাহাবী ছুটে এসে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে হে উসমান, হে খলিফা, আজ কোরআনের মধ্যে এমন মতভেদ দেখা গেছে যে মানুষ ও একরকম পড়ছে আর একজন আরেক রকম পড়ছে এবং সবাই নিজেকে সত্য বলে দাবি করছে, বুঝে যাচ্ছে না যে এরপরে কোরআন শরীফের অবস্থা কি হবে। তাই আপনি কোন এক বুদ্ধি তৈরি করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আদেশ দিলেন যে হযরত হাফসার কাছ থেকে সেই কোরআনকে নিয়ে আসা হোক। সেই কোরআনকে নিয়ে আসার পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম সেই যুগে কয়েকজন সাহাবীকে নির্দেশ দেওয়ার পর কোরআন শরীফকে লিখে দেওয়া হলো। যখন লিখে দেওয়া হলো তখন কিন্তু আর কোন রকম ঝগড়া বা মতভেদ থাকলো না। কিন্তু লিখে তো দেওয়া হলো, কিন্তু নোক্তা এবং জের জবর দেওয়া হলো না। কারণ সেই যুগে এখনো নোক্তা আবিষ্কারের প্রয়োজন হয়নি, এখনো জের জবরের প্রয়োজন হয়নি। সবাই এত সুন্দর ভাষা বলে, এত সুন্দর তাদের মধ্যে জ্ঞান যে কোনো গ্রামার ছাড়াই তারা কিন্তু বুঝে নেয়, কোনো নোক্তা ছাড়াই তারা বুঝে নেয় যে এটা কালা হবে না ফালা হবে। আমরা যদি ওই কাফের মতো লিখে একটা আলিফ টেনে আর লাম দিই, তাহলে কিন্তু আমরা নোক্তা যদি না দিই তাহলে কেউ বলবো কি যে এটা কালা, কেউ বলবো কি যে না এটা ফালা, কেউ বলবে কি যে এটা কালে, কেউ বলবে কি যে ফালে। মানে যেহেতু আমরা মানে বুঝি না এবং ব্যাপারও বুঝি না। কিন্তু সেই যুগের সাহিত্যিকরা বা আরববাসীরা, তাদের মধ্যে তখনই জ্ঞান ছিল যে ওরা জানতো যে কালা বললে কোনো মানে হতে পারে, কিন্তু ফালা বললে মানে হয় না। আর আমাদের কাছে সবই মানে হতে পারে, কারণ কিছুই আমরা জানি না। তাই ওরা কালাই পড়বে, ফালা পড়বে না। সেই কারণে সেই যুগে না নোক্তা দেওয়া হলো আর না জের জবর দেওয়া হলো। কিন্তু যখন হযরত না বলে ভালো, হাজ্জাজ বিন ইউসুফের যখন যুগ, সেই যুগে মানুষের মধ্যে আবার গ্রামেটিক্যালি ভুল দেখা যায়। একটা ঘটনা শুনেন, একটা ছেলে একদিন কোরআন শরীফ পাঠ করার সময় বলছে যে ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, এটা কোরআন শরীফের আয়াত, যে আল্লাহ তাআলা মুশরিক হতে বিমুখ, অর্থাৎ আল্লাহ তাআলা মুশরিককে ভালোবাসেন না। ওয়া রাসূলু, এবং তার রাসূল, তার রাসূল অর্থাৎ আল্লাহ এবং তার রাসূল মুশরিককে ভালোবাসেন না। ওই ছেলেটা পড়ছে কি, যেহেতু জের জবাব দেয়া নেই, ইন্নাল্লাহা বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলিহি, লামটাকে জের দিয়ে দিল। মানে কি হয়ে গেল যে আল্লাহ তাআলা মুশরিককে ভালোবাসেন না, মুশরিক থেকে বারি, বিমুখ, এবং তার রাসূল থেকেও বিমুখ। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তাআলা তো তার রাসূলকে ভালোবাসেন, কিন্তু যেহেতু গ্রামেটিক্যালি ভুল, একটা জের এবং জবরের কারণে এখানে মানের পার্থক্য হয়ে গেল যে আল্লাহ তাআলা মুশরিককে ভালোবাসেন না এবং রাসূলকে ভালোবাসেন। তখন একজন লোক শুনতে পেল যে না, কোরআন শরীফে যদি এরকম ভুল হয়, লাহান হয়, তাহলে কিন্তু মানুষ গুনাহে লিপ্ত হয়ে যাবে এবং কোরআন শরীফের কিছু মর্যাদা থাকবে না। তখন প্রয়োজন হলো যে কোরআন শরীফের কোথাও সাকিন, কোথাও জাজম, কোথায় জের, কোথাও জাবার, কি দিতে হবে না দিতে হবে, আবার সুন্দর করে সেখানে কিন্তু নোক্তাওয়ালা সুন্দর ভাবে কোরআন শরীফ তৈরি হয়ে গেল। এবং সেই কোরআন যাকে মুসহাফে উসমানী বলা হয়,
অর্থাৎ হযরত উসমান আলাইহিস সালামের যুগে তৈরি করা সেই কোরআন আজ পর্যন্ত আমাদের মাঝে আছে, এবং সেই কারণে একটা নক্তা এবং জের এবং জবরের পার্থক্য আজ পৃথিবীর কোন মুসলমান হতে দেয়নি এবং দিবেও না। মুসলমানেরা সব করতে পারে, কিন্তু কোরআন শরীফের ইহানত হবে বরদাস্ত করতে পারে না। এবং সেই কারণেই যারা যারা এই কোরআন শরীফকে নিয়ে খুব বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলা তাদের পৃথিবী শাস্তি দিয়ে দিয়েছেন। আমি এই বিষয়টাতে যাচ্ছি না, তবে মোটামুটি কথা হলো এইভাবে কোরআন শরীফ আস্তে আস্তে সুন্দর আকারে আমাদের কাছে চলে এসেছে এবং আমরা পড়তে পারছি। আরবি ভাষা জানি বা না জানি, মানে বুঝি বা না বুঝি, কোন রকম করে আমরা কিন্তু পড়তে পারছি এবং আল্লাহ তাআলার নেকির আমরা ভাগীদারি হতে পারছি। এবার একটা আরো পয়েন্ট, এই যে একটা বড় বই আল্লাহ তাআলার কালাম, সমস্ত জিনিসকে আল্লাহ তাআলা এখানে মাত্র 3টা বিষয়ে আলোচনা করেছে। এত বড় কোরআন শরীফ মাত্র 3টা বিষয়ে আলোচনা হয়েছে। জানা দরকার এই 3টা বিষয় কি। 1 নম্বর হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ ছাড়া কারো ইবাদত হবে না। আল্লাহ এক। পৃথিবীতে যদি কোনো বান্দা কোন জিনিসের ইবাদত করতে চায়, কোন বস্তুর ইবাদত করতে চায়, তাহলে চলবে না। ইবাদত করতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, এবং যার ইবাদত নবীরা করেছে, যার ইবাদত নবীরা শুরুযুগ থেকে করেছে, তার ইবাদত করতে হবে, তাকেই বলা হয় তাওহীদ। আর দ্বিতীয় যেটা পাঠ, সেটা হচ্ছে আল কাসাস ওয়াল আমসাল। এর মানে হচ্ছে ঘটনার বর্ণনা হয়েছে। কেমন ঘটনা? হযরত নূহ আলাইহিস সালামের সঙ্গে তার উম্মতরা কেমন করেছিল, কিভাবে হযরত নূহ আলাইহিস সালামের যুগে যারা কাফের ছিল তাদেরকে কিভাবে শাস্তি দেওয়া হয়েছিল, হযরত মুসা আলাইহিস সালামের সঙ্গে ফেরাউনের কিভাবে দ্বন্দ্ব বেঁধেছিল, কিভাবে ফেরাউন সমুদ্রে ডুবেছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং নমরুদের সঙ্গে কিভাবে তাদের মধ্যে বিরাট এক সংঘর্ষ বেঁধেছিল, এই সমস্ত জিনিস কিন্তু আল্লাহ তাআলা বর্ণনা করেন। এই কারণে যেন মানুষ এর কাছ থেকে শিক্ষা নেয়, একে বলা হয় কাসাস ওয়াল আমসাল। তৃতীয় যেটা পাঠ, সেটাকে বলা হয় আল আহকাম। আহকাম কাকে বলা হয়? আহকাম মানে হচ্ছে নির্দেশ সমূহ। আল্লাহ তাআলা কোরআনে এমন কিছু জিনিস বর্ণনা করেছেন যেখানে বলা হয়েছে যে এটা করো, এটা করো না। যেমন সুদ খেও না, যেমন শরাব পান করো না, মদ পান করো না, যেমন মৃত্যু জিনিস খেও না, পচা জিনিস খেও না, বিষ পান করো না। এটা হচ্ছে না, একে নামাহি বলা হয়। আর করো, নামাজ পড়ো, যাকাত দাও, হজ করো, সাদকা করো, খায়রাত করো, দান করো, মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো, অত্যাচার করো না, অমুক তমুক। এটাকে বলা হয় আওয়ামির। অর্থাৎ এখানে আদেশ এবং নির্দেশ, আদেশ নির্দেশ মিলেই কিন্তু কোরআন শরীফ, এবং এই 3টা ভাগেই আল্লাহ তাআলা কোরআন শরীফ কে ভাগ করেছেন এবং 3 বিষয়ে আলোচনা করেছেন মোটামুটি। এবার খুব ইম্পর্টেন্ট জিনিস এই পয়েন্টে আমাদের জানতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের কি কি ফজিলত বর্ণনা করেছেন, কোরআনের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেছেন, এবং আমরা কি সেই জিনিসটা করি বা করি না, সেই জিনিসটা লক্ষ্য দেওয়া দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সে মানুষ উত্তম যে মানুষ কোরআনকে শিখে এবং অপরকে শিক্ষা দেয়। জেনে রাখবেন, আজ আপনার পাড়ার গ্রামের সেই মৌলভী সাহেব বা সেই মুন্সি যে মানুষকে বক্তব্যে কোরআন শিক্ষা দেয়, আপনার কাছে মর্যাদাশীল না হতে পারে, আপনার কাছে মর্যাদার পাত্র না হতে পারে, আপনার কাছে সম্মানের লোক না হতে পারে, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে সে অনেক সম্মানী। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষ নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। গ্রামের সেই মুন্সিটা বা মৌলভীটা এই কোরআন শেখা এবং শিক্ষার কাজ দেয়। সেই জন্য সেই লোকটাকে অত তুচ্ছ মনে করা ঠিক নয়। আপনার আমার নজরে তুচ্ছ হতে পারে এই কারণে যে তার শরীরের জামাটা ভালো নয়, এই কারণে যে তার বেতন ঠিক নাই, এই কারণে যে তার টুপিটা ছিঁড়া, এই কারণে যে সে সিধা সাদা মানুষ, মর্যাদা দিই না। কিন্তু আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে মর্যাদার মানুষ আল্লাহ রাসূল বলছেন, এবং হাদিসটাকে বুখারী riwayat করেছেন। আর কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের সম্পর্কে? আল্লাহ রাসূল বলছেন, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি। তোমরা কোরআনকে পড়ো, কারণ কিয়ামতের দিনে এই কোরআন তোমাদের সুপারিশকারী হিসেবে আসবে। যে রাখবেন, আল্লাহর বাণী যেদিন সুপারিশ করবে আপনার জন্য, কোনো বাধা কিন্তু আল্লাহ তাআলা দিবেন না। কারণ আল্লাহর বাণী যখন আপনার জন্য সুপারিশ করবে, তখন আল্লাহর কালাম আল্লাহর কাছে সুপারিশ করছে এবং আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবার এই ভাগ্যে কোরআনকে সুপারিশকারী হিসাবে
নিয়ে আসার তৌফিক দান করো সবাই বলুন আমিন। আমাদের দেশে কিছু মানুষ বুঝলেন এত সুন্দর হাদিস যেটাকে মুসলিম রিওয়ায়াত করেছেন, এই কোরআনকে সুপারিশকারী হিসাবে সে মানে গ্রহণ করতে চায়। কাকে সুপারিশকারী করতে চায়? কিছু পীর ফকির এবং ওলামাদেরকে বলে কি, এবং পীরেরাও দাবি করে এখানে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলছেন যে কোরআন কিয়ামতের দিনে সুপারিশকারী হিসাবে আসবে। আর কিছু মানুষ আমাদের দেশে ওলামা হয়েছে যারা বলে কি যে আমরাই সুপারিশ করবো আল্লাহ তাআলার কাছে। নাফসি নাফসি যেদিন হবে, আল্লাহ রাসূল নিজে বলছেন আমি আমার ব্যাপারে কি হবে আমি জানি না। ফাতেমা জেনে রাখো, তুমি আজ রাসূলের মেয়ে হতে পারো, সন্তান হতে পারো, যদি কিছু করতে চাও তাহলে আজকেই করে নাও, কিয়ামতের দিনে আমি কিন্তু তোমার কিছুই করতে পারবো না। আর কিছু এমন আলেম বা পীর ফকির হয়েছে দেশে যারা বলে সবকে জান্নাতে নিয়ে যাবো আমি, আমার পিছনের পাগড়িটা ধরে একটু ঘোরাফেরা করো, তাহলে বলে সব নিয়ে যাবে। জেনে রাখবেন এরকম ভাওতাবাজির কথা আসবেন না। যদি কাউকে সুপারিশকারী করতে হয় কিয়ামতের দিনে, তাহলে কোরআন শরীফকে করবেন, যে কোরআন শরীফ হচ্ছে আল্লাহ তাআলার বাণী এবং যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি, কারণ সে কোরআন শরীফ কিয়ামতের দিনে কিন্তু সুপারিশকারী হিসেবে আসবে। আর কি বলেন আল্লাহ রাসূল এই কোরআনের সম্পর্কে? আল্লাহ রাসূল বলছেন মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি তাআলা ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফ ওয়ালাকিন আলিফ হারফ ওয়া লামুন হারফ ওয়া মিমুন হারফ। আল্লাহ রাসূল বলছেন যে মানুষ যে ব্যক্তি কোরআন শরীফের একটি অক্ষর পড়বে তার জন্য একটি নেকি দেওয়া হবে। আর এক একটি নেকিকে আল্লাহ তাআলা বাড়াতে বাড়াতে 10 গুণা করেন, অর্থাৎ একটি আয়াতের একটা অক্ষর পড়লে এক নেকি পাওয়া যাবে এবং সেই একটা নেকিকে আল্লাহ তাআলা আবার 10 গুণে বর্ধিত করে দিবেন। তারপর কি বলছেন? লা আকুলু আলিফ লাম মিম হারফুন। সূরা বাকারা যখন পড়তে শুরু করবেন তখন প্রথমে আছে কি আলিফ লাম মিম। বলছেন এই আলিফ লাম মিম যে একটা হরফ, এটা না, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। তাহলে বুঝেন যদি একটা পৃষ্ঠা পড়েন তাহলে কতগুলো নেকির অধিকারী হতে পারেন। কিন্তু আমরা সেই দিকটাকে লক্ষ্য রাখি। বেশিরভাগ মানুষই কিন্তু রমজান আসবে তখন কোরআন শরীফ খুলবে, তার আগে খোলা দরকার এরকম মনোভাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুন বিহি মা সাফারাতিল কিরাম আল বারারা, যে মানুষ কোরআন শরীফ পড়ে এবং খুব ভালোভাবে পড়তে জানে, মা সাফারাতিল কিরাম আল বারারা, সে মানুষ সেই কোরআনের লেখক যাকে ফেরেশতারা বয়ে নিয়ে বেড়ায় তাদের সঙ্গে হবে, এরকম ভালো ফেরেশতাদের সঙ্গে হবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাতা ফি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান, আর যে মানুষ কোরআন পড়ার চেষ্টা করে কিন্তু তার জিহ্বা উল্টে না, তার স্পষ্ট তার তালাফুজ হয় না, স্পষ্ট ভাবে সে আদায় করতে পারে না, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ রাসূল বলছেন যে ওয়া হুয়া আলাইহি শাকুন, এবং সেটা তার উপর খুব কষ্ট হয়, ফালাহু আজরান, এরকম মানুষকে কিন্তু আল্লাহ তাআলা একটা অক্ষরে 2 করে নেকি দেবে। চেষ্টা করছে সে কোরআন শরীফ পড়ার জন্য, পারছে না, জিহ্বাটা উল্টে না ভালো করে। যেহেতু বাঙালি মানুষ সব সময় এই পালা দিয়াকে বলো দিয়াই বলি, মানে আমাদেরকে ওই ওকার বলতেই হবে, যেখানে জাবার থাকে সেখানে জাবার না বলে আমাদের মুখে কি আসে? ওকার, পেশ আসে। রাজুলকে বলবে রজুল, কাদামকে বলবে কদম। মানে এরকম মানুষ কোরআন শরীফ পড়তে গেলে তো অসুবিধা হবেই। এবং প্রতিটা বাঙালি প্রথমে যারা কোরআন শরীফ পড়াশোনা করে ইনশাআল্লাহ সবাই কিন্তু 2 করে নেকি পায়, অন্য মানুষেরা 1টা করে পেতে পারে যারা আরবি ভাষী মানুষ, কিন্তু বাঙালিরা অবশ্যই 2 করে পায়, কারণ পড়তে তাদের কষ্ট হয়। আল্লাহ যেন আমাদেরকে ভালোভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। এই কোরআন শরীফের সম্পর্কে আল্লাহ রাসূল একটা সুন্দর উপমা দিয়েছেন এবং এই উপমাটা শুনলে আপনাদের খুব ভালো লাগবে। এবং শুনেন আল্লাহ রাসূল কত সুন্দর উপমা দেন এবং কত সুন্দর উদাহরণ তিনি বর্ণনা দেন। আল্লাহ রাসূল বলছেন যে মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা মাসালুল উতরুজ্জা রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিব। বলছেন আল্লাহ রাসূল যে সেই মুমিনের উদাহরণ, যে মুমিন কোরআন শরীফ পড়ে উতরুজ্জা ফলের মতো। যে মুমিন কোরআন শরীফ পড়ে সে মুমিনের উদাহরণ উতরুজ্জা ফলের মতো। কি উতরুজ্জা ফল? বলছে রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'মুহা তাইয়্যিব। উতরুজ্জা ফলটা এমন ফল যে ফলটার সুগন্ধি আছে
এবং খেতেও মিষ্টি বা ভালো। কমলা লেবু তো সবাই চিনেন, দেশের মানুষ। কমলা লেবু দূরে রাখলে কিন্তু সেন্ট পাওয়া যায়, অর্থাৎ সুগন্ধিযুক্ত ফল। খেতে মাশাআল্লাহ খুব সুন্দর। তো বলছেন যে মুমিন মানুষ কোরআন শরীফ পড়ে তার উদাহরণ হচ্ছে এইরকম ফলের মতো, যাকে খেতেও ভালো এবং তার সুগন্ধি আছে। ওয়া মাসালুল মুমিন আল্লাযী লা ইয়াকরাউল কোরআন মাসালুত তামারাহ লা রিহা লাহা ওয়া তা'আমুহা হুলু। এবং ওই মুমিন মানুষ যে মুমিন কোরআন শরীফ পড়ে না, তার উদাহরণ খেজুরের মতো। খেজুর বুঝেন? এই যে খেজুর পাওয়া যায়, আমাদের দেশে পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। খেজুরে কি আছে? সুগন্ধি পাওয়া যায় খেজুরের সুগন্ধি নাই, কিন্তু খেতে মিষ্টি। আল্লাহ রাসূল বলছে ওই মুমিন যে কোরআন পড়ে না, তার উদাহরণ হচ্ছে খেজুরের মতো। খেতে তো মিষ্টি, কিন্তু সুগন্ধ নেই, সুগন্ধর মধ্যে নেই, সেন্ট নেই, খেতে ভালো। আর কি বলছেন? ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুর রায়হানা রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'আমুহা মুররুন। এবং ওই মুনাফিকের উদাহরণ, যে মুনাফিক কোরআন পড়ে, যদি কোন মুনাফিক কোরআন পড়ে তাহলে তার উদাহরণ কি? বলছে রায়হানা ফলের মতো। রায়হানা ফলটা কি? বলছে রিহুহা তাইয়্যিবুন ওয়া তা'আমুহা মুররুন। তার সেন্ট আছে কিন্তু খেতে খুব কড়ুয়া, খেতে খুব তিতা ধরনের। লেবু, যারা লেবু খাবেন খেতে পারবেন, সেন্ট তো পাবেন, যদি না খেতেন দুর্গম সেন্ট পাবেন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগবে। কিন্তু যদি খেতে চান কেমন লাগবে? বলছে মুনাফিক, যে মুনাফিক কোরআন পড়ে তার সেন্ট তো আছে কিন্তু খুব কড়ুয়া জিনিস, একে মুখে রাখা যাবে না। আর কি বলছেন? ওয়া মাসালুল মুনাফিক আল্লাযী লা ইয়াকরাউল কোরআন কামাসালিল হানজালা লাইসা লাহা রিহুন ওয়া তা'আমুহা হামুর। এবং ওই মুনাফিক, যে মুনাফিক কোরআন পড়ে না, তার উপমা হচ্ছে হানজালা ফলের মতো। হানজালা ফল জানেন ভাই? ওই সৌদি আরবে হানজালা ফল পাওয়া যায়। ওই লতা পাতা, যেমন মানে লতা পাতা যেরকম গাছ হয় সেরকম লতা পাতার গাছ, আর ফলটা এতটুকু হয়, গোল ধরনের। ওটা যদি মুখে দেন তো মুখটা আপনি সোজা রাখতে পারবেন না, বাঁকা করতে হবে, মানে এত বেশি খারাপ আর কি, মুখটা এত কড়ুয়া হয়ে যায়। এবং এই ফলটা জীবনের সুগন্ধিও আসে না, আর কিছুই আসে না। তো বলছে যে মুনাফিক কোরআন শরীফ পড়ে না, সে হানজালা ফলের মতো। চারটা জিনিস বলেন আল্লাহ রাসূল। মুমিন যে কোরআন শরীফ পাঠ করে তার উদাহরণ হচ্ছে উত্তরুজ্জা ফলের মতো, কমলা লেবুর মতো, সেন্ট আছে এবং খেতেও ভালো। এবং ওই মুমিন যে কোরআন শরীফ পড়ে না, সে খেজুরের মতো, সেন্ট নাই কিন্তু খেতে ভালো। আর ওই মুনাফিক, যে মুনাফিক কোরআন শরীফ পড়ে, তা সে হচ্ছে ওই ফলের মতো যার সেন্ট আছে কিন্তু খেতে ভালো নয়। এবং ওই মুনাফিক যে কোরআন শরীফ পড়ে না, তার উদাহরণ হচ্ছে হানজালা ফলের মতো, মানে সুগন্ধিও নেই, আর ওকে যদি মানুষ মুখে দেয় তো মুখটা সোজা রাখতে পারবে না, এত কড়ুয়া। এখন চিন্তা করেন, এখানে কতগুলা উত্তরুজ্জা ফলের মানুষ আছেন যে কোরআন শরীফ পড়েন এবং আমল করেন। আরো নিজে নিজে চিন্তা করেন যে কতগুলো আপনারা ওই খেজুর আছেন, মানে সুগন্ধ নাই কিন্তু শুধুমাত্র পড়তে জানেন। আর চিন্তা করেন যে কতগুলো মুনাফিক আছেন যারা কোরআন শরীফ পাঠ করেন কিন্তু ওর মধ্যে কোরআন শরীফের আমল নেই। আর ওইরকম মানুষ কতগুলো আছেন যারা কিন্তু কোরআন শরীফ পড়েন না এবং আমলও করেন না, এবং হানজালা ফল। আমাদের দেশে মুসলমানেরা বেশিরভাগ এই চতুর্থ পর্যায়ের হানজালা ফল হবে, বেশিরভাগই এই হানজালা ফল হবে, যে কোরআন শরীফ পড়তেও জানে না এবং আমলও করেন। তো আল্লাহ রাসূল বলছেন এরা হানজালা ফল। হানজালা ফল হতে চান না উত্তরুজ্জা ফল কমলা লেবু হতে চান, সেটা বলেন। আল্লাহ তুমি আমাদেরকে সবাইকে কোরআন শরীফ পড়া এবং তার উপর আমল করার তৌফিক দান করো, আমিন। এবার লাস্ট একটা পয়েন্ট, এই পয়েন্ট এর পরে ইনশাআল্লাহ বক্তৃতা শেষ হয়ে যাবে। এই পয়েন্ট হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে কোরআনের সম্পর্কে আমরা আলোচনা শুনলাম, যেটা আল্লাহ তাআলার বাণী এবং আল্লাহ তাআলা যাকে হেফাজত করছেন সারা সেই যুগ যুগ ধরে, এবং যে কোরআন পড়লে এতগুলো ফজিলত আছে, সেই কোরআনকে কিন্তু আমরা আজ মর্যাদা দিই না। কেমন মর্যাদা দিই না? আপনাদের প্রমাণ দিয়ে দিই। 1 নম্বর, আজ আমাদের দেশে এমন ভরি ভরি মুসলিম পাওয়া যায় যে মানুষ কোরআন পড়েনি, যে মানুষ কোরআনের উপর আমলও করে না, একেবারে হানজালা ফল। সে মানুষ যদি বাড়িতে কোনো জিনিস ঝগড়া লাগে, কোনোদিন যদি দ্বন্দ্ব লাগে, তাহলে তখন সে কসম খাওয়ার জন্য খুব পিড়াপিড়ি করে এবং বলে যে হ্যাঁ আমি কোরআন নিয়ে কসম খাবো, চলো মসজিদে চলো। এর চেয়ে ঘৃণিত মুসলিম আর হতে পারে না। যে মানুষ কোরআন শরীফ পড়েনি,
যে মানুষ কোরআন শরীফ ছোঁয়নি, যে মানুষ কোরআন শরীফের উপর আমল করে না, কিন্তু যখন কসম খাওয়ার প্রয়োজন হয়, কিন্তু যখন ঝগড়ার প্রয়োজন হয়, সেই সময় কোরআন শরীফকে নিয়ে মসজিদের দিকে যায়। এটা কোরআন শরীফের সঙ্গে বেয়াদবি হতে আবার কি, এবং এর চেয়ে বেয়াদবি কোরআন শরীফের সঙ্গে আর হতে পারে না। এটা হচ্ছে আমরা কোরআন শরীফকে কত তুচ্ছ করেছি আজ। আর কি করে ভাই, কিছু মানুষ দেখবেন কোরআন শরীফ তাদের বাড়িতে হয়তো এক আধটা আছে বা নেই, বাড়ির কোনো মানুষ, কোনো পরিবার কোরআন শরীফ পড়তে জানে না, তার বাবাও জানে না, তার আম্মাও জানে না, তার ছেলেরাও জানে না, এবং দাদু দাদিও জানে না। কিন্তু যখন সে বাড়ির কোনো একটা সদস্য মারা যায়, তখন ছুটে বেড়ায় গ্রামের সে মসজিদে, ছুটে বেড়ায় গ্রামের সেই মাদ্রাসা এবং মক্তবগুলিকে বলিতে এবং বলে যে আমাদের বাড়িতে আজকে একটা লোক করেছে, সেই জন্য তার জন্য মিলাদ মাহফিল করতে হবে, এবং তাদেরকে ডেকে নিয়ে এসে ভাড়াটিয়া ভাবে সেখানে কিন্তু কোরআন তেলাওয়াত করা হয়। এর চেয়ে বেয়াদবি আর কি হতে পারে? যারা নিজে কোরআন শরীফ পড়তে জানে না, কোনদিন কোরআন শরীফের উপর আমল করে না, যখন কোন একটা মানুষ মারা গেল, যে মানুষটা মারা গেছে অবশ্য সেও হয়তো কোরআন শরীফ পড়তে জানে না, তার মৃত্যুর পর মিলাদ মাহফিলের জন্য মানুষকে ডেকে আনা হচ্ছে যারা কোরআন শরীফ পড়ে, আর বলে যে পড়ো একটা কোরআন খতম করো, খতম করার পর বক্সে দাও। কত সহজ। যে মানুষ কোরআন পড়েনি, যে মানুষের কোরআনের সঙ্গে মহব্বত ভালোবাসা ছিল না, আর সেই মানুষের নামে কোরআন শরীফ পড়ে বক্সে দিবেন আর নেকিগুলো সে পেয়ে নিবে। আল্লাহ তাআলা অত বোকা না। যারা কোরআন শরীফের ইহানত করে, যারা কোরআন শরীফকে তাচ্ছিল্যের নজরে দেখে, যারা কোরআন শরীফের সঙ্গে সম্পর্ক রাখেনি, সেই কোরআন শরীফ, সে মানুষ কোরআন শরীফের নেকি মানুষের দ্বারা আবার নিবে। এ তো সহজ হয়ে গেছে। আর নেকিটা নেওয়ার বেলা খুব, কিন্তু যদি বলি গুনাহটা নেও, কোরআন শরীফ পড়লে বক্সে দিলে নেকি চলে গেল। আর যদি বলি যে ভাই আমি 10টা গুনাহ করেছি, গুনাহটা না, তো বলছে না এটা হবে না। নেকি নেওয়ার বেলা খুব, কিন্তু গুনাহ নেওয়ার বেলা নেই। যদি নেকিও না যায় তাহলে গুনাহও যাবে না, যদি গুনাহ না যায় তাহলে নেকিও যাবে না। এবং সবচেয়ে বড় কথা, এরকম বেঈমানের মানুষের কোরআন শরীফ কেউ পড়বেন না, এবং পড়লেও মনে হয় না আল্লাহ তাআলা তার কাছে নেকি পৌঁছে দিবেন। এটা একটা এমন বিষয় যেটার বিষয়ে অন্যদিন আলোচনা করা যাবে ডিটেইলস ভাবে। তবে এটা হচ্ছে কোরআনের সঙ্গে বেয়াদবি, যে কোরআন শরীফের কিছুই মর্যাদা জানি না। আর যেদিন মানুষটা মারা গেল, অসুখ হলো, যেদিন মানুষটার 10 দিন হলো বা 40 দিন হলো, সেদিন একদল মানুষকে ডেকে নিয়ে এসে কোরআন শরীফ পাঠ করায়, বক্সে দেওয়ার কাজ করে। এটা কোরআন শরীফের সঙ্গে বেয়াদবি ছাড়া আর কিছু না। আর কি হয় দেশে, কেমন বেয়াদবি করা হয়? কিছু মানুষকে দেখবেন কোরআন শরীফের আয়াত একটা কাগজে খুব সুন্দর করে কম্পিউটারে লেখে, ভালো করে সোনালী রঙের দিয়ে বাড়িতে এসে ভালো করে একটা টাঙ্গে একটা সুন্দর জায়গা রেখে দিয়েছে। আবার কাউকে দেখবেন যে মোটর সাইকেলের সামনের হ্যান্ডেলটা লাগাচ্ছে, কাউকে দেখবেন যে ওই কার বা ট্যাক্সির সামনে ঝুলে রেখেছে। কিসের জন্য? যে আমাকে বাঁচাবে। এতখানি বিশ্বাস আছে যে কোরআন শরীফ আল্লাহর কালাম, যদি প্রয়োজন হয় তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হতে দিবে না, বাড়িতে হয়তো কুকর্ম, বাড়ির অশুভ হয়তো কোনো জিনিস হবে না, সেই কারণে কোরআন শরীফের আয়াতগুলোকে টেনে রাখা হয়। যেটা সবচেয়ে বড় বেয়াদবি। যে মানুষ কোরআনের উপর আমল করে না, যে মানুষ আল্লাহ তাআলার কথার উপর আমল করে না, যে মানুষ নামাজ রোজা পড়ে না, সে মানুষের গাড়িতে কোরআন শরীফের আয়াত তার অ্যাক্সিডেন্ট বাঁচাবে হতে পারে না, ওর অ্যাক্সিডেন্ট আরো বেশি হবে। এবং আল্লাহ যেন এরকম মানুষের অ্যাক্সিডেন্ট করা। কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, আর ওই কারে এবং বাড়িতে আর অমুক এবং তমুক জায়গা কোরআন শরীফ লিখে এদিক ওদিক নিয়ে বেড়াবে। এমনও মানুষ আছে মুসলমান, বুঝলেন, যে বাংলা পড়ে পড়ে অভ্যাস, ইংলিশ পড়ে পড়ে অভ্যাস, সব বাম দিকে শুরু হয়, কোরআন শরীফের আয়াতটা বাম দিকে টেনে রেখে দিয়েছে। এটুকু জানেন যে কোরআন শরীফের আয়াত ডান দিক দিয়ে শুরু হয়। আরবি একটা এমন ভাষা, সারা বিশ্বের একটা বিরাট মর্যাদা আছে, এবং যে ভাষাকে ডান দিক দিয়ে লিখতে হয়, এবং আরবি রসমুল খাতের সঙ্গে যে ভাষার মিল, যেমন উর্দু এবং ফার্সি, তাদেরকেও কিন্তু ওই ডান দিক দিয়ে লিখতে হয়, বাম দিক দিয়ে লেখার জন্য নয়। আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন প্রথমেই এই আরবি ভাষাকে, আর কোরআনকে তো দিয়েছেন। আর কিভাবে অমর্যাদা করা হয় কোরআনের? কিছু মানুষকে দেখবেন, ছোট ছোট বাচ্চা 5-2-4 বছরের, দেখবেন এই কোমরে একটা রশি বাঁধে, কালো রশি, বুঝলেন, বাঁধার পর একটা তাবিজ বেঁধে দিয়েছে ওর কোমরে, আর ওই তাবিজটা তার সমস্ত নোংরা জায়গায় যে ঘোরাঘুরি করছে। আবার কিছু মানুষকে দেখবেন যে হাতে বেঁধেছে আমাদের মতো যুবক, বগলে ঠেকছে তার ঘামে, বগলের
যেখানে তার নাকটা মানুষ দিতে পারে না, জন্তু দিতে পারে না, সেখানে তাবিজটাকে ঢুকায় রাখে। এই মানুষ মনে করছে কি যে তাবিজটা টেঙে দিলে মনে হয় আমার সবকিছু শেষ হয়ে যাবে, কিছুই হবে না। হাদিসে এসেছে যদি কেউ তাবিজের উপর ভরসা করে, তাবিজ লটকায়, তাহলে তাকে তাবিজের উপরে সবকিছু ছেড়ে দেওয়া হবে, করুক, তাবিজে ভালো করুক, আল্লাহ তাআলা একে ভালোবাসেন। এবং ওই তাবিজকে নিয়ে পায়খানায় ঢুকবেন, ওই তাবিজকে নিয়ে পেশাবখানায় ঢুকবেন, ওই তাবিজকে নিয়ে স্ত্রীর সঙ্গে বিলাপিসা করবেন, এর চেয়ে বেয়াদবি আর কিছু হতে পারে না। যে কোরআন শরীফের একটা আয়াত লিখে, যার এক একটা শব্দ এক একটা হরফে যদি মানুষ এক একটা হরফ করে তাহলে একটি করে নেকি দেওয়া হয়, এবং প্রতি একটা নেকিকে আল্লাহ 10 গুণা করে। আর সেই সমস্ত জিনিসকে আপনারা এই নোংরা জায়গায় বেঁধে রাখবেন। আবার কিছু মৌলবী এবং মুন্সি এটাকে একটা বিজনেস তৈরি করেছে, এই তাবিজ তৈরি করা বিজনেস নিয়ে এসে কি করে, কোরআন শরীফের আয়াতগুলো আবার সংখ্যায় লেখে, সূরা কাহাফের জায়গায় 14টা ঘর করার পর 19, 20 অমুক তমুক যা পারলো লিখে দিল। এটা বলে কোরআন শরীফের আয়াত, আর ওটার উপর বিশ্বাস স্থাপন করি আমরা। এটাও একটা এমন বিষয় যেটা বিষয়ে পরিপূর্ণ আলোচনা হয়তো অন্য সময় করতে হবে। তবে জেনে রাখবেন, এরকম তাবিজ কোরআন শরীফের নিয়ে যদি হাম্মামে যেতে হয়, স্ত্রীর সঙ্গে মেলামেশা করতে হয়, অমুক করতে হয়, তমুক করতে হয়, সিনেমা ঘরে যান, অমুক যান,